Hello dear student, welcome back our YouTube channel Knowledge IQ. So, Knowledge IQ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তের সবথেকে বিগ আপডেট, সবথেকে বড় আপডেট হচ্ছে তোমাদের কিন্তু আজ থেকেই কাউন্সেলিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ থেকেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং শুরু হয়ে গেছে, কিন্তু সিট ম্যাট্রিক্স বেরোতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নিয়েছে। অবশেষে কিন্তু সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছে এবং তোমাদের জন্য অনেক বড় সুখবর যে তোমাদের কিন্তু সিট বেড়েছে, তোমাদের কিন্তু অনেকটাই সিট বেড়েছে এবং এটা কিন্তু সত্যি সত্যি ভীষণ খুশির খবর। তোমাদের কিন্তু ANM এর ক্ষেত্রে কিন্তু 25টা সিট বেড়েছে। 25টা, আগে ছিল 850টা সিট, এবছর কিন্তু হয়েছে 875টা। ঠিক আছে, 875টা সিট বেড়েছে। বারাসাত গভর্নমেন্ট MCH এ কিন্তু সিটটা বেড়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাদেরকে বলে দিই, এবং GNM এরও কিন্তু সিট বেড়েছে। প্রায় 342টা কিন্তু GNM এর সিট বেড়েছে। মানে GNM এর ক্ষেত্রে কিন্তু হিউজ সিট বেড়েছে। অর্থাৎ GNM এর ক্ষেত্রে কিন্তু অনেকটা দূরেই কিন্তু কাট অফ এবছর যেতে চলেছে। যারা মিনিমাম 6000 র্যাঙ্ক করেছো তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাবে, এবং আমার যতদূর মনে হচ্ছে চান্স কিন্তু পেয়ে যাবেই। আমি অ্যাসিওর করছি 6000 র্যাঙ্ক কিন্তু এবছর চান্স পাবে। ঠিক আছে, তো চলো কোন কোন MCH এ কতগুলো সিট রয়েছে আমি কিন্তু সেগুলো আজকে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব। সো দেখো, প্রথমে ANM এর সিটগুলো রয়েছে। দেখো, ANM এর ক্ষেত্রে কিন্তু যে কটা কলেজ ছিল সে কটা কলেজই রয়েছে, তোমরা দেখে নাও, 13টা কলেজই রয়েছে, কিন্তু সিট কিন্তু বেড়েছে। বারাসাত MCH এ কিন্তু এক্সট্রা করে সিট বাড়ানো হয়েছে। ঠিক আছে, সো তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে ANMR নার্সিং ট্রেনিং স্কুল, কাকদ্বীপ SD হসপিটাল। এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে INC অ্যাপ্রুভ রয়েছে। ঠিক আছে, কোর্স ANM, এখানে ANM কোর্স করা হবে এবং এটা কিন্তু গভর্নমেন্ট। এখানে দেখো মোট সিট রয়েছে 60টি, টোটাল সিট কিন্তু রয়েছে 60টি। ঠিক আছে, টোটাল সিট রয়েছে 60টি, এবং ওপেন ক্যাটাগরির জন্য রয়েছে কিন্তু 23টা সিট। কটা রয়েছে? 23টা সিট কিন্তু ওপেন ক্যাটাগরির জন্য রয়েছে। ঠিক আছে, আমি ভাগ করে বলছি না, আমি তোমাদেরকে অ্যাকুরেট বলে দেবো যে মোট কটা সিট কতজনের জন্য রয়েছে। এবার দেখো, ANM ট্রেনিং স্কুল রয়েছে বারাসাত গভর্নমেন্ট MCH রয়েছে, বারাসাত গভর্নমেন্ট রয়েছে। এবার বারাসাতে কিন্তু দেখো সিটটা কিন্তু বারাসাতে বেড়েছে, অ্যাপ্রুভ সিট বেড়েছে 75, অর্থাৎ 75টা সিট রয়েছে। এখানে কিন্তু আগের বছর 75টা সিট ছিল না, সো এখানে কিন্তু সিটটা বেড়ে হয়েছে কটা? 60টা সিট ছিল, এবছর কিন্তু 25টা সিট প্লাস হয়ে 75টা সিট কিন্তু এখানে হয়েছে। এখানে কিন্তু 27টা সিট রয়েছে ওপেন ক্যাটাগরির জন্য। এরপরে আমরা দেখব, এরপরে রয়েছে হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যেখানে কিন্তু ওপেন ক্যাটাগরির জন্য রয়েছে 18টা সিট, SCর জন্য রয়েছে 11টা সিট। ঠিক আছে, এবং টোটাল রয়েছে 50টা সিট, টোটাল 50টা সিট কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট MCH এ। এরপরে দেখো, আমি পুরোটা ওভাবে তোমাদেরকে বলছি না, টোটাল সিটটা বলছি, এবং আমি তোমাদেরকে কিন্তু লাস্টেরটা বলে দেবো যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে। এছাড়া তোমরা দেখে নেবে, PDFটা আমি দিয়ে দেবো। এরপরে রয়েছে দেখো দমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ। ঠিক আছে, সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ, এখানে কিন্তু সিট রয়েছে। দেখো, এখানেও কিন্তু 50টা সিট রয়েছে। এরপরে দেখো রয়েছে ANM ট্রেনিং স্কুল IDBG হসপিটাল, 57 বেলেঘাটা মেইন রোড, IDBG, এটা কিন্তু খুব পপুলার একটা কলেজ। ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে দেখো 38টা সিট রয়েছে এখানে, এবং এখানে মোট সিট রয়েছে কিন্তু 100টা কিন্তু সিট রয়েছে এখানে। এটা কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে প্রথমের দিকে রাখতে পারো যাদের কলকাতায় কলেজ ইচ্ছে। এরপরে রয়েছে দেখো হচ্ছে জঙ্গিপুর SD হসপিটাল রয়েছে, এখানে কিন্তু 18টা সিট রয়েছে। এখানেও কিন্তু অ্যাকচুয়াল সিট রয়েছে 50টা, মোট সিট রয়েছে 50টা। এরপরে তোমরা দেখো রয়েছে হচ্ছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল রয়েছে উত্তর দিনাজপুর, এটাও কিন্তু সবগুলোই কিন্তু INC অ্যাপ্রুভড। ঠিক আছে, এটা কিন্তু উত্তর দিনাজপুরে, এখানে কিন্তু দেখো মোট সিট রয়েছে 50টা। এরপরে রয়েছে মুর্শিদাবাদ গভর্নমেন্ট MCH, এখানেও কিন্তু মোট সিট রয়েছে 50টা। এরপরে রয়েছে ANM ট্রেনিং স্কুল রঘুনাথপুর SD হসপিটাল, রঘুনাথপুরে রয়েছে মোট সিট রয়েছে কিন্তু রঘুনাথপুরে 60টা, রঘুনাথপুরে মোট সিট রয়েছে 60টা। এরপরে দেখো রয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, এটাও কিন্তু বেহালা। ঠিক আছে, বেহালা, সাউথ 24 পরগনা, এটাও কিন্তু ANM
এটা কিন্তু রয়েছে কিন্তু মোট 60টা সিট। এবারে দেখো ডক্টর এইচ মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, হুগলি, এটা কিন্তু হুগলিতে, এখানে কিন্তু সবচেয়ে বেশি সিট রয়েছে 150টা, অর্থাৎ 150টা সিট রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো ওপেন ক্যাটাগরির জন্য সিট রয়েছে 59টা, মানে প্রায় 60টা সিট কিন্তু ওপেন ক্যাটাগরির জন্যই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে হচ্ছে এনটিএস আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান, এখানেও কিন্তু 23টা এবং কিন্তু সবার জন্য কিন্তু রয়েছে 60টা। জগৎ প্রমোতেশ ট্রেনিং স্কুল জগৎবেড়া, এখানেও কিন্তু রয়েছে 60টা সিট। ঠিক আছে, তাহলে মোট কতগুলো সিট হলো? এএনএম এর জন্য কিন্তু মোট সিট রইল কিন্তু 875টা মোট সিট, অর্থাৎ 25টা সিট বেড়েছে। জেনারেলদের জন্য 329টা। ঠিক আছে, জেনারেলদের জন্য সিট রয়েছে 329টা। এবার ওপেন ক্যাটাগরি পিডাব্লিউডির জন্য রয়েছে 16টা। তারপরে ওবিসি এর জন্য দেখো রয়েছে 81টা সিট রয়েছে। ওবিসি এ পিডাব্লিউডির জন্য রয়েছে 7টা। ওবিসি বি এর জন্য 61টা। ঠিক আছে, ওবিসি বি পিডাব্লিউডির জন্য 2টা। এসসিদের জন্য রয়েছে 182টা সিট। এসটিদের জন্য রয়েছে 14টা, এসসি পিডাব্লিউডির জন্য রয়েছে 14টা, এসটিদের জন্য কিন্তু 53টা এবং এসটি পিডাব্লিউর জন্য 1টা। আর ইডাব্লিউএস এর জন্য 86টা সিট রয়েছে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডির জন্য রয়েছে 2টা এবং অরফানের জন্য রয়েছে কিন্তু 17টা এবং সিডির জন্য রয়েছে টোটাল 25টা সিট। এই কিন্তু তোমাদের এএনএম এর সিট। ঠিক আছে, এই ইন টোটাল তোমাদের এএনএম এর কিন্তু এটা কিন্তু সিট ম্যাট্রিক্স আজকে প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে চলো আমরা জিএনএম চলে যাচ্ছি। ঠিক আছে, জিএনএম গভর্নমেন্ট প্রাইভেট মিশিয়ে থাকে, তো আমি তোমাদেরকে সবগুলোই তোমাদেরকে এক এক করে আমি তোমাদের নামগুলো বলে দিচ্ছি এবং টোটাল সিটটা বলে দিচ্ছি। ঠিক আছে, বাদ বাকিটা তোমরা দেখে নেবে। সো দেখো এখানে প্রথমে কি রয়েছে যে জওহরলাল নেহরু হসপিটাল কল্যাণী নদিয়ারটা রয়েছে সবার প্রথমে, নদিয়া রয়েছে। এখানে সিট কত রয়েছে? এখানে কিন্তু সিট রয়েছে 60টি। ঠিক আছে, এরপরে রয়েছে যে জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল কলকাতা, এখানে কিন্তু সিট রয়েছে 100টি। এরপরে রয়েছে দেবেন মাহাতো গভর্নমেন্ট এমসিএইচ পুরুলিয়া, এখানে সিট রয়েছে কিন্তু 100টি। এরপরে রয়েছে যে ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর নদিয়া, এখানে কিন্তু সিট রয়েছে হচ্ছে 60টি। এরপরে রয়েছে যে জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এসডি হসপিটাল পশ্চিম মেদিনীপুরের কিন্তু এটা কলেজ, এখানে রয়েছে 60টি। এরপরে জিএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্তা হসপিটাল নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিন্তু এটা কলেজ, নর্থ 24 পরগনা, এটাও কিন্তু দেখো রয়েছে কিন্তু 100টা সিট। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট এমসিএইচ, এখানেও কিন্তু রয়েছে দেখো 75টা সিট। এরপর রয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল, এটা কিন্তু ছেলেদের জন্য, মেলদের জন্য হচ্ছে কলকাতা। ঠিক আছে, মেলদের জন্য যাদবপুরের বাঘাযতীনে এটা কিন্তু 35টা সিট রয়েছে, যাদবপুরের বাঘাযতীনে 35টা সিট রয়েছে। এবার রঘুনাথপুর এসডি হসপিটাল পুরুলিয়া, এখানে কিন্তু 65টা সিট রয়েছে ফিমেলদের। এরপরে দেখো জঙ্গিপুর এসডি হসপিটাল, এখানে কিন্তু রয়েছে 60টি সিট। এরপরে রয়েছে হচ্ছে জঙ্গিপুর লালঘড়া ঝাড়গ্রামে রয়েছে হচ্ছে 100টি সিট। এরপরে দেখো রয়েছে হচ্ছে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল নৈহাটি বদরতলা বসিরহাট এইচডি, এখানেও কিন্তু রয়েছে 65টা সিট। এরপরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটাল বাঁকুড়া, এখানে রয়েছে 95টা সিট। এরপরে এনটিএস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুরের, এখানে রয়েছে 60টি সিট। হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া 40টি সিট। এনটিএস এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহারের গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে 50টি সিট। এরপরে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এনআরএস এর রয়েছে 70টি সিট। এরপরে দেখো রয়েছে যে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড কলকাতা, এখানে রয়েছে 75টা সিট। এরপরে এখানে রয়েছে 65টা সিট। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানে রয়েছে 75টা এবং শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল কলকাতা, এখানে রয়েছে কিন্তু 36টা সিট। এরপরে এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং, এখানে রয়েছে 40টা সিট। এরপরে রয়েছে এনটিএস সুরি সদর হসপিটাল বীরভূম, এখানে রয়েছে কিন্তু 100টা সিট। এরপরে এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ, এনটিএস বর্ধমান মেডিকেল কলেজ
পূর্ব বর্ধমান রয়েছে 100টা সিট। লেডি ডাফরিন হসপিটাল কলকাতা, এখানে রয়েছে 55টা সিট। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সুশ্রুতনগর দার্জিলিং, এখানে রয়েছে 100টা সিট। এনটিএস বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর, এখানে রয়েছে 65টা সিট। এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল চিনাসুরা হুগলি, এখানে রয়েছে কিন্তু 60টি সিট। এরপর রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেহরামপুর, এখানে রয়েছে 60টি সিট। এবং এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু রয়েছে 100টি সিট। এখানে রয়েছে হচ্ছে এনটিএস গান্ধী মেমোরিয়াল, একটু বড় করে নিয়ে দাঁড়াও, নদিয়ার আরেকটি কলেজ, নদিয়ার কিন্তু আরেকটি কলেজ রয়েছে দেখো, গান্ধী মেমোরিয়াল স্টেট জেনারেল গান্ধী মেমোরিয়াল হসপিটাল, একটা হচ্ছে জওহরলাল নেহরু এবং গান্ধী মেমোরিয়াল রয়েছে 60টি সিট। এরপরে দেখো রয়েছে এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলো কিন্তু এএনএম হতো, কিন্তু এখন আর এএনএম হয় না, শুধুমাত্র জিএনএম, দেখো 90টি সিট। এরপরে রয়েছে কিন্তু এনটিএস অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নর্থ 24 পরগনা, এখানেও কিন্তু রয়েছে, এটা কিন্তু মেলদের, এই দুটো কিন্তু মেলদের, অশোকনগর আর বাঘাযতীন মেলদের, এখানে রয়েছে 85টা সিট। ঠিক আছে, এবছর কিন্তু মেলদেরও সিট বেড়েছে, এবছর কিন্তু মেলদেরও 20টা সিট বেড়েছে। ঠিক আছে, আগের বছর ছিল কটা, আগের বছর ছিল হচ্ছে 105টা। ঠিক আছে, আগের বছর 105, কিন্তু 100, এবছর কিন্তু 125টা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 20টা কিন্তু সিট কিন্তু মেলদেরও বেড়েছে, সবারই কিন্তু সিট বেড়েছে, খুবই সুখের খবর, খুশির খবর। এরপরে দেখো এবার কিন্তু মালদা মেডিকেল কলেজটা দিয়েছে। এরপরে দেখো আছে এনটিএস অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নর্থ 24 পরগনা। এরপরে হচ্ছে দেখো চিত্তরঞ্জন সেবা সদন আর শিশু সদন কলকাতা। ঠিক আছে, এখানেও কিন্তু 56টা সিট রয়েছে। এনটিএস মালদা মেডিকেল কলেজ, এবছর কিন্তু মালদা মেডিকেল কলেজকে অ্যাড করেছে, আগের বছর অ্যাড করা হয়েছিল না, ঝামেলার কারণে অ্যাড করা হয়েছিল পরে। এখানে কিন্তু রয়েছে 50টি সিট। জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল মিস্টার বাঙ্গুর হসপিটাল, এমআর বাঙ্গুর হসপিটাল কিন্তু রয়েছে এবছর সাউথ 24 পরগনা, এখানে কিন্তু সিট রয়েছে 40টি। ঝাড়গ্রাম গভর্নমেন্ট এমসিএইচ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট এমসিএইচে সিট রয়েছে কিন্তু 90টি। এরপর রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট এমসিএইচ জলপাইগুড়ি, এখানে সিট রয়েছে 80টি। এরপর হচ্ছে স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, কলকাতা মেডিকেল কলেজে সিট রয়েছে কিন্তু মোট 55টি। স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কালনা আসানসোল পশ্চিম বর্ধমান, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখো কালনা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কিন্তু তুলনামূলক খরচ বেশি পড়বে গভর্নমেন্টের তুলনায়। এখানে সিট রয়েছে কটা, কালনাতে সিট রয়েছে কিন্তু 20টা। এরপর হচ্ছে নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা কলকাতা, এটাও কিন্তু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। এই কালনা আর হচ্ছে এই হচ্ছে কালনা আর কিন্তু ইয়াসে মানিকতলা ইয়েসে শিয়ালদা, এই তিনটে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাতে পড়তে কিন্তু একটু খরচ হয়। এই তিনটেতে সিট রয়েছে কত, 50, 40, 20, মানে 90, 110টা কিন্তু সিট রয়েছে। এরপরে দেখো হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল সিএলএসপি পশ্চিম বর্ধমান বার্নপুরে 30টা সিট রয়েছে। আস্থা নার্সিং ইনস্টিটিউট, এবার কিন্তু প্রাইভেট শুরু হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কিন্তু প্রাইভেট হয়েছে, ব্যাস, এরপরে কিন্তু প্রাইভেট আছে কিছু, দেখো এগুলো কিন্তু সব প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট কিন্তু আর নেই এবছর, কিন্তু প্রাইভেটগুলো আলাদা করে দিয়েছে, গভর্নমেন্টগুলো কিন্তু উপরে দিয়েছে, এখানে দেওয়া সব কিন্তু এগুলো প্রাইভেট হসপিটাল। ঠিক আছে, প্রাইভেট হসপিটালের সিট সম্পর্কে কিন্তু আমি আর বলছি না কিছু, এই পর্যন্তই কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স ছিল গভর্নমেন্টের ANM 2023 কিন্তু এই পর্যন্তই সিট ম্যাট্রিক্স ছিল। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং কোন জেলায় কোন কলেজ, কোথায় হোস্টেল রয়েছে, কোথায় হোস্টেল নেই, কিভাবে চয়েস ফিলিং করবে, সমস্ত ভিডিও কিন্তু আমি কালকের মধ্যে দিয়ে দেবো, পরপর সব ভিডিও দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত নোটিফিকেশন পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।